আমরা সবাই জানি আমাদের জীবনের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা হয়তো ভালোভাবে খেয়াল করি না যে শুধু পানি না, আমাদের জন্য সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু আমাদের জন্য না, উদ্ভিদের জন্যও সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ। আমার এই ছোট্ট 2টা টবে আমি মরিচের কিছু বীজ লাগিয়েছিলাম, তো সেখান থেকে মরিচের অনেকগুলো চারা বের হয়েছে। তো যেহেতু অনেকগুলো চারা বের হয়েছে, তো আমি সেখান থেকে বড় টবে আলাদা করে কিছু চারা সরিয়ে রেখে লাগিয়েছি। খুব যত্ন করেছি, সার দিয়েছি, কিন্তু চারাগুলোর অবস্থা খুবই নাজেহাল, কারণ ওই পাশটাতে রোদ যায় না। তো আমি এগুলো আর উঠিয়ে কোথায় রাখবো, আমি এখানেই রেখে দিয়েছি। তো কি সুন্দর এতগুলো চারার মাঝেও এই যে ফুল ধরেছে, মানে এই যে একটা বড় ফুল আর এই যে ফুল, এটা বোম্বাই মরিচের চারা, আর এই টবে আছে দেশি মরিচের চারা। আর আলাদা করে যেগুলোতে লাগিয়েছি সেগুলোর অবস্থা যদি দেখায়, মানে একই রকম, ওরাই বরঞ্চ বেশি ভালো চারা ছিল, যার কারণে আলাদা করে লাগিয়েছি। এই যে তাদের অবস্থা দেখেন, এরা যত্নও পেয়েছে, আবার হচ্ছে সার, বিভিন্ন জৈব সার বলেন, আর মার পানি, চালের পানি, চাপাতি, হাড়ের গুঁড়া, বরঞ্চ এদেরকেই তেমন একটা যত্ন করা হয় না। তবে এরা এই পাশে থাকার কারণে বৃষ্টি হলে বৃষ্টির পানিও পাই, আমি না দিলেও, আবার সূর্যের আলোটাও পাই, যার কারণে গাছগুলো দেখেন, গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর। আমার যেহেতু ছোট্ট একটা বারান্দা, তাই ছোট্ট বারান্দার বেশি কিছু আসলে করা সম্ভব না। তো আমি মন খারাপ করে আলাদা করিনি, এগুলো হচ্ছে একসাথেই রয়েছে অনেকগুলো। এখন চিন্তা ভাবনা করছি আলাদা করব নাকি। আলাদা করলে তো অন্য জায়গায় আসলে এখানে টব রাখার মতো জায়গা হবে না। তো সেটাই বললাম, আমরা পড়েছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যে গাছ শিকড় থেকে পানি শোষণ করে আর সূর্যের আলো গ্রহণ করে পাতায় খাবার তৈরি করে উদ্ভিদ। তো সেটা এখন বুঝতে পারছি না, আগে যেহেতু পড়েছি আগে থেকেই জানি, কিন্তু এখন একেবারে সচক্ষে ব্যবহারিকভাবে দেখতে পাচ্ছি যে গাছগুলো অন্য জায়গায় ঠিকই যত্ন পেয়েছে, কিন্তু সূর্যের আলো সেভাবে পায়নি, যার কারণে গাছগুলো কেমন হয়ে গেছে। আর এগুলো যত্ন তেমন একটা পায়নি, তবে নিজে থেকে বৃষ্টির পানি আর হচ্ছে রোদের সময় রোদ পাচ্ছে, যার কারণে কত সুন্দর হয়েছে। তা আমি জানি না যে একসাথে এতগুলো চারা আসলে হওয়া সম্ভব না, বা এতে কোনো ফলন আসবে কিনা। তারপরেও ভালো লাগছে যে সতেজ হয়ে আছে, ফুল এসছে, এটা দেখেই ভালো লাগছে আমার। আর পাতাগুলো অন্তত সতেজ হয়ে আছে। ওইদিকে দেশিটা তো বেশ ভালো দেখি যে আসতে লেগেছে, কিন্তু এত ছোট চারা, মানে সাইজটা তো ছোট, তারপরেও ফুল এসছে, জানি না কি হবে। তো আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো এই কারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।